মধ্যপ্রদেশ ভ্রমণের এই পর্বে আমরা এসে পৌঁছেছি মধ্যপ্রদেশের বেনারস বলে পরিচিত রানী অহল্যাবাই হোলকারের প্রাচীন নগরী মহেশ্বরে, যা একসময় মাহিষ্মতি নামে পরিচিত ছিল। উজ্জয়িনী ও ওমকারেশ্বর মন্দির দর্শন করে ইন্দোর ফেরার পথে ঘুরে নিয়েছিলাম এই মহেশ্বর শহরটি। ওমকারেশ্বর থেকে ৬৬ কিলোমিটার ও ইন্দোর থেকে ৯১ কিলোমিটার দূরত্বে নর্মদা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক শহর মহেশ্বরের মূল দর্শনীয় স্থান হল রাজমাতা অহল্যাবাই হোলকারের মহেশ্বর কেল্লা। অষ্টাদশ শতকের শেষের দিকে মহেশ্বর মারাঠা সাম্রাজ্যের রাজধানী ছিল। এই মহেশ্বরের সাথে জড়িয়ে রয়েছে রানী অহল্যাবাই হোলকারের নাম। তিনি ছিলেন হোলকার সাম্রাজ্যের যুবরাজ খান্ডেকার রাও হোলকারের প্রথম স্ত্রী। ১৭৫৪ খ্রিস্টাব্দে রাজস্থানের কুম্ভলগড় দুর্গে জাটদের সাথে যুদ্ধে খান্ডেকার রাও নিহত হন। শ্বশুরমশাই মাল্লে রাও হোলকার চিরাচরিত প্রথা ভেঙে অহল্যাবাইকে সতী হওয়া থেকে বিরত করেন ও মারাঠা সাম্রাজ্যের সমস্ত দায়িত্বভার দেন। ১৭৬৬ সালে রানী অহল্যাবাই ইন্দোর থেকে রাজধানী এই মহেশ্বরে স্থানান্তরিত করেন। এই স্থানটির নাম হলো রাজওয়াড়া। এখানে বসে একসময় রানী অহল্যাবাই সমস্ত শাসনভার চালনা করতেন। এই স্থানটি খুবই সাধারণ, দেখে রাজপরিবারের পুরনো রাজদরবার বলে মনে হবে না। এর থেকে রানী অহল্যাবাইয়ের অত্যন্ত সাধারণ ও সাদামাটা জীবনশৈলীর পরিচয় পাওয়া যায়। এই রাজবাড়াতেই রাখা রয়েছে রাজমাতা অহল্যাবাইয়ের ব্যবহৃত পুরানো একটি পালকি। এখনো প্রতি সোমবার এই পালকি নগর ভ্রমণে বের করা হয়। রানী অহল্যাবাই ছিলেন একজন মহান শিবভক্ত। তিনি সারা ভারতবর্ষে বিভিন্ন স্থানে বিভিন্ন কারণে ধ্বংসপ্রাপ্ত প্রায় ২৯টি শিব মন্দির পুনর্গঠন করে দেন। তার সবচেয়ে বড় উদাহরণ হল বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির। তিনি যখন সিংহাসনে বসে রাজ্য শাসন করতেন, তখন ওনার হাতে সবসময় একটি শিবলিঙ্গ থাকত। রানী অহল্যাবাই মহেশ্বরে প্রতিষ্ঠা করেছিলেন মহেশ্বরী সিল্ক শাড়ি, যার মূল উদ্দেশ্য ছিল এখানকার স্থানীয় নারীদের মধ্যে কর্মসংস্থান বাড়ানো। তিনি প্রথম এই স্থানে মহিলাদের জন্য বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এছাড়াও সাধারণ জনগণের শিক্ষা ও অগ্রগতির জন্য স্কুল, কলেজ, হসপিটাল প্রতিষ্ঠা ও আরও নানান সামাজিক কাজকর্মের জন্য আজও এখানকার লোকজন অহল্যাবাই নামের আগে রাজমাতা উচ্চারণ করেন। ভারত সরকার ১৯৮৫ সালে ওনার নামে ডাক টিকিট প্রচলন করেন। রাজওয়াড়া থেকে বেরিয়ে সামনের দিকে রাস্তা ধরে নিচে এলে রানী অহল্যাবাই প্রতিষ্ঠিত অহলেশ্বর শিব মন্দির দেখতে পাবেন। এই মন্দিরেই তিনি নিজের গুরুদেব খান্ডোবাজ্যের রূপে মহাদেবের দর্শন পান। বর্তমান মহেশ্বর শহরটি যে স্থানে অবস্থিত, প্রাচীনকালে এই স্থানেই প্রথম রামায়ণ ও মহাভারত খ্যাত সোমবংশীয় চক্রবর্তী সম্রাট সহস্রবাহু অর্জুনের রাজ্য ছিল। নর্মদার তীরে তার সাথে রাবণের যুদ্ধ হয়। যুদ্ধে রাবণের হার হয় ও সে এখানে ৬ মাস বন্দী ছিল। যুদ্ধে হেরে যাওয়ার শাস্তিস্বরূপ সহস্রার্জুনের রানীরা রাবণের ১০টা মাথা ও হাতের উপরে মোট ১১টা প্রদীপ জ্বালাতেন, যা আজও এখানকার সহস্রার্জুন মন্দিরে ১১টি অনির্বাণ শিখা সেই সুদূর অতীত থেকে এখনো প্রজ্বলিত রয়েছে। ফটো তোলা বারণ থাকার জন্য আপনাদের কোনো রকম ভিডিও বা ছবি দেখাতে পারলাম না। তেলেগু ভাষায় রচিত অন্ধ্রপ্রদেশের মহাভারত থেকে জানা যায়, পরবর্তী ক্ষেত্রে এই স্থান নিষাদ রাজ নীলান নগরী মাহিষ্মতি বলে পরিচিত ছিল। জানা যায় অগ্নিদেবের আশীর্বাদে এই রাজ্যে সব অবিবাহিত কন্যারা সে সময় যে কোনো সম্পর্কে স্বাধীনতার অগ্রাধিকার পেত এবং সেক্ষেত্রে বিবাহ বন্ধন আবশ্যক ছিল না। একসময় এখানে প্রতিদিন নর্মদার পলি নিয়ে এসে প্রায় ১ লক্ষ শিবলিঙ্গ তৈরি করে পুজো করা হতো ও সন্ধেবেলায় সেই শিবলিঙ্গগুলিকে নর্মদার জলে বিসর্জন করে দেওয়া হতো। এখনো সেই পুজোর রীতি আছে, তবে এখন প্রতিদিন ১৫,০০০ শিবলিঙ্গের পুজো করা হয়। রে
এটি হলো রানী অহল্যাবাইয়ের দত্তক পুত্র তুকারাওজি হোলকারের সমাধি মন্দির বা ছত্রী। নর্মদা নদী সংলগ্ন মহেশ্বর ফোর্টের প্রাকৃতিক সৌন্দর্য ও পুরাতন মারাঠা শৈলীতে তৈরি ইমারতগুলির বিভিন্ন ঐতিহাসিক গল্প নিয়ে তৈরি সিনেমাগুলির জন্য একটি আদর্শ লোকেশন হিসেবে পরিগণিত হয়। তাই এখানে বলিউড, কলিউড, ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক সিনেমার দৃশ্য শুট হয়েছে। সেই রকম কয়েকটি সিনেমার মধ্যে শাহরুখ খানের অশোকা, এছাড়াও মণিকর্ণিকা, বাজিরাও মাস্তানি, প্যাডম্যান, কলঙ্ক, দাবাং 3 ইত্যাদি মুভির শুটিং হয়েছিল। মহেশ্বর থেকে এবার আমরা যাচ্ছি ইন্দোরের উদ্দেশ্যে। ইন্দোর ভ্রমণ নিয়ে আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে একটি নতুন ভিডিও, তাই আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।